হ্যালো স্টুডেন্টস, ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের লাস্ট মিনিট সাজেশান নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের এমসিকিউ এর পার্ট 2 আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই 2024 সালের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। এর আগের ভিডিওতে এমসিকিউ এর পার্ট 1 দেওয়া হয়েছিল, আজকে পার্ট 2। এই পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিওই তোমরা ভালো করে করলেই তোমরা সব কমন পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। খুব ভালো করে তৈরি করবে। দেখো আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, গবলেট কোষ দেখা যায় ক্ষুদ্রান্ত্রে। গ্লাইকোজেন সংশ্লেষের পদ্ধতিকে বলে গ্লাইকোজেনেসিস। আমি সব উত্তরগুলো রেডি করে দিয়েছি, তো কারণ তোমাদের খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আর দেখো 3 নম্বর, একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা হলো 1060 কিলো ক্যালোরি। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো গ্লুকাগন। আর নেক্সট হচ্ছে, কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে? প্রোটিন পরিপাককারী উৎসেচক হচ্ছে পেপসিন। নেক্সট, লালারসের জৈব উপাদান কোনটি? লালারসের জৈব উপাদান লাইসোজাইম। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্টুডেন্ট, তোমাদের তো সবই তৈরি আছে, তোমরা এই ভিডিওটা চালিয়ে দিয়ে তোমরা শুনবে, কানে শুনবে আর উত্তরগুলো মনে মনে বলবে, তাহলে দেখবে না, কানে শুনে উত্তর বলে, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। যেমন, খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা। প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে তুমি উত্তর তোমার মনে চলে আসবে, তখন তুমি বলে 2, তারপর কানে শুনবে 2, তাহলে তোমার রিভিশন হয়ে যাবে। নেক্সট, গ্লুকাগন অগ্নাশয়ের কোন কোষ থেকে নির্গত হয়? অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয়। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলো মিউসিন। একজন গর্ভবতী মহিলার অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা কত? অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা হচ্ছে 600 মিলিগ্রাম। নেক্সট, কোয়াশিওরকর রোগে আক্রান্ত হওয়ার বয়স হচ্ছে 1 থেকে 4 বছর। 100 গ্রাম গোদুগ্ধে উপস্থিত প্রোটিনের পরিমাণ হচ্ছে 3.2 গ্রাম। নেক্সট, এক অণু গ্লুকোজের সমাহরণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হচ্ছে 38টি। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2 বার যে পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয় তা হলো 2 লক্ষ ইউনিট। নেক্সট, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত 2:1। সব উত্তর রেডি করা আছে, তোমরা শুধু দেখবে আর তৈরি করে নেবে। অ্যাভেরিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো ডিম। নেক্সট, রক্তে কিসের পরিমাণ কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস হয়? হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে। নেক্সট, খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌল বিপাকীয় হারের বৃদ্ধিকে বলে এসডিএ। নেক্সট, একটি এন্ডোপেপটাইডেজ উৎসেচক হলো পেপসিন। কোন চক্র ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? চক্রটা হচ্ছে করিচক্র। আয়োডিনের অভাবে গর্ভস্থ শিশুর গঠন ব্যাহত হয়। কী ব্যাহত হয়? মস্তিষ্ক ও স্নায়ু। প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতএব আগের ভিডিওটা ভালো করে তোমরা তৈরি করে নেবে আর এটা তৈরি করে নেবে, তাহলে তোমাদের অনেক আগিয়ে যাবে। ক্রনিক ইউরেমিয়া রোগীর ক্ষেত্রে রোগীকে দেওয়া হয় প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য। নেক্সট, খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্কস স্কিমটি হলো কি? আগমার্ক। নেক্সট, হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হচ্ছে 55 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, বাল আহারের প্রধান অংশ হলো গমের আটা। নেক্সট, এবার দেখো পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রে উপস্থিত শোষণ উপযোগী এককটি হলো ভিল্লি বা ভিলাই। নেক্সট, HCl খরিত হয় কোন কোষ থেকে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। HCl খরিত হয় অক্সেন্টিক কোষ থেকে। সাক্কাস এন্টেরিকাস কি?
এন্টেরিকাস হলো আন্তরিক রস। মানবদেহের পৌষ্টিকনালীর কোন অংশে পরিপাক হয় না? এটা তোমরা সকলেই জানো, বৃহদন্ত্রে কোনো পরিপাক হয় না। আহারের ইচ্ছা বৃদ্ধিজনিত রোগকে বলা হয় পলিফাজিয়া। BOAA নামক বিষাক্ত পদার্থটি কোন ডালে পাওয়া যায়? ডাল হচ্ছে কি? খেসারির ডালে পাওয়া যায়। নেক্সট, ভেজাল সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় কত সালে? 1954 সালে। পাকরসের কোন উপাদান অ্যান্টিসেপটিকের কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে HCl অ্যান্টিসেপটিকের কাজ করে। পেপসিনের প্রো এনজাইমটি হলো হচ্ছে পেপসিনোজেন। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক আদর্শ ওজন হলো 2.5 থেকে 3 কেজি। গর্ভাবস্থায় একজন কঠোর পরিশ্রমী নারীর দৈনিক প্রোটিনের প্রয়োজনীয়তা হলো 55+23 গ্রাম। নেক্সট, মাতৃদুগ্ধের ফ্যাট সহজে হজম হয় কারণ এতে উপস্থিত আছে লাইপেজ। একটি মিশ্র খাদ্য হলো মাছ। নেক্সট, মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স হলো 6 থেকে 12 বছর। ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে সমাজ উন্নয়ন বিভাগ। নেক্সট, লোহার শোষণ বৃদ্ধির জন্য খাদ্যে থাকা উচিত অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে ভিটামিন সি দিতে পারে, কিন্তু খেয়াল রাখবে ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এবার নেক্সট, চায়ে উপস্থিত ট্যানিন শরীরে যে খাদ্য উপাদান শোষণে বাধা দেয় তা হলো কি? লৌহ। নেক্সট, দ্বিপ্রাহরিক আহারে কিশোর কিশোরীদের জন্য দৈনিক বরাদ্দ তাপশক্তির পরিমাণ হচ্ছে 300 kcal। কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ICMR। দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায়? পদ্ধতিটার নাম হচ্ছে ব্যালেন্সড পদ্ধতি। নেক্সট, ব্রাঞ্চিংয়ের ফলে খাদ্যস্থ রোগ জীবাণু কী হয়? খাদ্যস্থ রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়। কোন রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয়? স্থূলতা। গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো অ্যাসিটাইল কোএনজাইম। তাহলে গ্লুকোজেনিক নয় এমন একটা পদার্থ হলো অ্যাসিটাইল কোএনজাইম। আর একটা প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন, সয়াবিনে ঘাটতি আছে। কি ঘাটতি আছে? মিথিওনিন ও সিস্টিন। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টাইরোসিন কি? সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। টাইরোসিন কি? টাইরোসিন হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কোন খাদ্যটি গয়ট্রোজেনিক নয়? এখানে যে কটা খাদ্য আছে, গাজর হচ্ছে গয়ট্রোজেনিক নয়, আর বাদবাকি সব কটাই গয়ট্রোজেনিক খাদ্য। যদি এবার ঘুরিয়ে দিতে পারে নিচের কোন খাদ্যটি গয়ট্রোজেনিক, তাহলে এখানে গাজরে বাদ দিয়ে ফুলকপি থাকলো আর অন্যান্য থাকলো বা মূলো থাকলো। মোট কথা খেয়াল রাখবে, গয়ট্রোজেনিক খাদ্য হচ্ছে মূলো, ফুলকপি, বাঁধাকপি গয়ট্রোজেনিক, আর গয়ট্রোজেনিক খাদ্য নয় হচ্ছে গাজর। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো খুব ভালো করে তোমরা তৈরি করবে। আগের ভিডিওটার MCQ আর এই ভিডিওটার MCQ খুব ভালো করে করলে তোমাদের অনেক উপকারে লাগবে। সব কমন পেয়ে যাওয়া, কোনো অসুবিধা নেই। আর স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজ এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।